এই যে ম্যাডাম, ননদের আশীর্বাদ এখনো রেডি হননি কেন শুনি? আমি এক্ষুনি রেডি হয়ে যাব। ও মানে এখন জমিয়ে সাজগোজটা হবে, তাই তো? সাজগোজ? কার জন্য সাজগোজ করব আমি? যার জন্য সাজতাম সেই তো বিয়েতে থাকছে না। আমার একদম ভালো লাগছে না। আরে দুষ্টু, ভালো না লাগলে হবে? দেখো এই মিষ্টি মুখটাতে অন্ধকার হয়ে গেলে কেমন লাগবে বলো? সে তুমি আমি যাই বোঝাও না কেন রাজা, আমি কিছুই বুঝবো না। দুষ্টু দেখো, আমি নয় বিয়েতে থাকছি না, আশীর্বাদে তো আছি। দেখো তাই আমি চাই যে আজকে আশীর্বাদে তুমি খুব সুন্দর করে সেজে গুজে এসো, যাতে আমি মন ভরে তোমাকে দেখতে পারি। ও ওটা দেখছো? হ্যাঁ, একটা প্যাকেট কিছু আছে। হ্যাঁ, ওটার মধ্যে তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? আমি তো এক্ষুনি এই দুষ্টু, আমি বাইরের ঘরে গিয়ে বসি আর তুমি খুব সুন্দর করে সেজে গুজে ওই শাড়িটা পরে বাইরে এসে আমাকে সারপ্রাইজ দেবে। হুম? আর আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করবো না। আসলে কি বলতো দুষ্টু, বিয়েতে আমার থাকা হচ্ছে না তো, তাই ভেবেছি যে আজকে আমি তোমায় খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মন ভরে দেখব। অবশ্য বিয়েতে তোমাকে সেজে গুজে কেমন লাগবে সেটা আমি কল্পনা করতে পারি। কেন বলো এসব কথা? সবসময় খালি থাকবো না থাকবো না, তুমি জানো না এগুলো শুনতে আমার ভালো লাগে না। আমি সাজবই। আরে না দুষ্টু, দেখো সাজতে তো তোমাকে হবে দুটো কারণে। এক নম্বর, আমি যে নেই, তুমি যে আমার মিস করছো সেটা কাউকে বুঝতে দেওয়া চলবে। আর দু নম্বর, যারা যারা বিয়েতে আসবে তারা তো বলবে এ কি এই মিষ্টি দেখতে মেয়েটা কি? ও এটাই তো রাজার বউ, তাই না? তুমি না রাজা পারো। ও যেটা বলার ছিল, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি তোমার জন্য ওয়েট করে থাকবো। দুষ্টু আমার অনেক লেট হবে। তো কি হয়েছে, লেট হোক না, আমি তো ওয়েট করে থাকবো। তুমি এলে আমরা একসঙ্গে খাবো। ও আচ্ছা, তার মানে বিয়ের রাতে আমি আর আমার মিসেস একসঙ্গে খাবার খাবো, তাই তো? ওকে আচ্ছা, তুমি যাও গিয়ে দেখো এটা কি আছে। হ্যাঁ আমি তো দেখবো, ছাড়ো। এই আবার কি বললাম না যে আমি বাইরে গিয়ে ওয়েট করবো আর তুমি খুব সুন্দরভাবে সেজে গুজে এসে আমার সারপ্রাইজ দেবে। বিয়েতে আমার থাকা হচ্ছে না তো, তাই ভেবেছি যে আজকে আমি তোমায় খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মন ভরে দেবো। তোমার কাছে ঘর বেঁধেছে সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো, ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে, আদর ঢেলে আলো আধারের সংসারে, তুমি আছো তাই মন সারে ব্যথা পেলে। বাবা, আশীর্বাদ উপলক্ষে তো একবারে এলাহি বন্দোবস্ত দেখছি। দেখি তো কি কি রান্না হয়েছে। ডাল, এটাই বাবা, আলু আর ফুলকপি দিয়ে ডালনা। এটা বেগুন ভাজাগুলো তো দারুণ।
রুই মাছের কালিয়া, উফ দারুণ দেখতে হয়েছে। উফ, এটা 2 রকমের মাছ, পার্শে মাছের ঝাল। আচ্ছা, এটার মধ্যে নিশ্চয়ই পায়েস থাকবে, দেখি তো। এ বাবা, এটায় চাটনি চাটনি, হ্যাঁ দেখি, হ্যাঁ ওরে 1 হাঁড়ি মিষ্টি। বাবা, এত আয়োজন, সব বেটারে রাক্ষসের মতো একা একা খাবে, আমাদের একবার ডাকলোই না। খাও খাও, যত খুশি খেয়ে নাও, কাল যখন পেট খারাপ করবে না তখন বুঝতে পারবে। দেব নাকি সব কেঁচে? আশীর্বাদের খাওয়া দাওয়া সব লাটে উঠে যাবে, ভেবেছে ভালো মন্দ খাইয়ে খুব প্রশংসা পাবে। এমন কাণ্ড ঘটাবো না যে নতুন কুটুমেরা একেবারে থু থু করবে। তারপর এই বাড়ির লোকেদের সমস্ত রেলা একেবারে ফুস হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি এই রুই মাছের কালিয়ায় বেশ করে নুন আর পার্শে মাছের ঝালে ভালো করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিই, তাহলে তো একবারে জমে যাবে। এটা খেয়ে লোকে বমি করে করে মরবে, আর এটা খেয়ে উ করে হাপুস নয়নে কাঁদবে। যাই, কেউ এসে পড়ার আগে কাজটা আমার সেরে ফেলতে হবে। তুই এখানে কি করছিস রে? তুমি এখানে কি করছো? ওই রে, ওই আমার ওই ডাইনিং টেবিলে ওই নুন টুন রাখার জায়গা আছে না, ওখানে নুন পুড়িয়ে গিয়েছিল, তাই ওগুলো নিতে এসেছিলাম আর কি। তুই এখানে কি করছিস? ঠাম্মি আমাকে বলেছে এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে কোনো বিড়াল না ঢুকতে পারে, আর ঢুকলে মেরে দাঁড়িয়ে। ও, ভালো করে মন দিয়ে পাহারা দে, একটা বেড়ালো যেন এখানে না ঢুকতে পারে। আমি যাই, আরও অনেক কাজ পড়ে আছে। কখন যে কি হবে না আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানো। এক্ষুনি ওনারা এসে পড়বেন, তার মধ্যে এত কাজ পড়ে আছে, ভুলে যাচ্ছি একেবারে। কখন কোনটা করবো মাথাতেই আসছে না, জানো তো। কি ভাবছো গো? তুমি না বললে আমি শুনবো? আমি তোমায় চিনি না। মেয়েটা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে বলে মন খারাপ লাগছে, তাই না? না কিছু না, অমনি শ্বশুর বাড়িতে চলে যাবে বলে আমার খারাপ লাগছে না, বরং আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। সারা জীবন তো মুন্নির কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। তুমি দেখো, শুভ কিন্তু ওর সব শখ আহ্লাদ স্বপ্ন পূরণ করবে। আর ভাবো সোনামা আর দাদুর কথা, অনেক ভাগ্য করলে এইরকম মানুষদের সঙ্গ মেল, বলো? ঠিকই বলেছ। জানো, ভগবান তো কখনো চোখে দেখলাম না, কিন্তু ওনাদের দেখে মনে হলো সাক্ষাৎ ভগবানের দেখা পেলাম। একদম ঠিক কথা বলেছ চারু, একদম ঠিক কথা বলেছ। মন্নির আগের জন্মের পুণ্য ফলে না এরকম ভগবানের মতো মানুষদের সান্নিধ্য পেল। আর
আছে, অনেক হয়েছে। এবার তুমি তৈরি হয়ে নাও তো, এক্ষুনি ওনারা এসে পড়বেন। আর বাড়ির শুধু লোক কিন্তু তোমাকে বকাবকি করবে। আমার কি ভালো লাগছে জানো তো, বাড়িটা কিরকম উৎসবের আনন্দ মেতে উঠেছে বলো। হ্যাঁ, সবই সম্ভব হলো ওই রাজার জন্য। রাজা যদি মুন্নির বিয়ের জন্য এরকম ভাবে ঝাঁপিয়ে না পড়তো বলো, মুন্নির বিয়েটা হতো? হতো না। মানুষ বলে রক্তে হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই তো দাদা, বৌদি, দাদু, সোনামা সবাই তোমাদের বাড়িতে চলে যাবে। আমি জানি। ব্যাস, তারপরেই তুমি আমার হয়ে যাবে। মোটেই না, আশীর্বাদ হলে সবকিছু হয়ে যায় না, বুঝেছেন মশাই? তাহলে আর কি কি হতে হয়? আমি সেটাও জানি না। এই মুন্নি, জানো আজকে তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল। একবার ভাবলাম যে লুকিয়ে ছদ্মবেশে তোমাদের বাড়িতে যাই, তোমাকে দেখেই পালিয়ে আসি। কি লুকিয়ে ছদ্মবেশে? মানেটা কি? হ্যাঁ, ওই চাকর বাকসে। হ্যাঁ, সত্যি তুমি আশীর্বাদের সাজে কেমন সেরেছো দেখতে খুব ইচ্ছা করছিল। ভাবলাম একবার গিয়ে দেখে আসি। জানো তো, আমার মনটা না একটু খারাপ। কেন? এই এত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের বিয়েটা হচ্ছে, এরপরে তোমার মন খারাপ? আরে না না, সেসবের জন্য নয়। আমার বিয়ের আগের দিন ছোটটা শো করতে যাচ্ছে, বিয়ের দিন সকালবেলা ফিরবে। দেখো মুন্নি, রাজাকে কাজ তো করতেই হবে, তাই না? আর এগুলো না পাবলিক প্রোগ্রাম, তোমার আমার সুবিধা মতো তো হবে না। তুমি এক কাজ করো, যখন তোমার দাদা ফিরবে বিয়ের দিন, তখন তুমি হাসি মুখে ওর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করো, ঠিক আছে? আচ্ছা, কর। শোনো না, তাহলে আমি এখন যাই তোমাদের বাড়িতে। এই না না, না বললে তো আজকে আমি শুনছি না। আজকে একদম আসতে নেই শুভ, তুমি কিন্তু একদম আসবে না। আমি তো যাবই। অসভ্যতা করবে না কিন্তু শুভ, আমি বারণ করছি বারবার। কি হয়েছে মুন্নি? কি অসম্মতা করছে? এই বাবা, তুই তো করে রেডি হসনি মুন্নি। আর কথাটাকে শোন, দেখ ও বলছে যে লুকিয়ে এই বাড়িতে আসবে। এই না 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 না, বারণ কর, শিগগির বারণ কর, আজকে আসতে নেই। আমি বারবার ওকে বারণ করছি, বুঝতেই চাইছে না। তুই একটু বুঝিয়ে বল না বলবি। আচ্ছা, কি দুষ্টুমিটা হচ্ছে একবার শুনি। বৌদি, আসলে ওকে দেখতে খুব ইচ্ছে করছে। এই যে বাজি ছেলে, কান খুলে একটা কথা শুনে রাখো, শুভ দৃষ্টির আগে মুন্নির সঙ্গে কিন্তু তোমার একটি বাড়ির জন্য আর দেখা হবে না। দেখ না, বলছে লুকিয়ে এই বাড়িতে আসবে। ও, এই ব্যাপার। তাহলে আরেকটা কথাও তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে শুভ। তুমি যদি লুকিয়ে বাড়িতে আসার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার গণধোলাই হবে। হ্যাঁ, আর একটা মারও বাড়িতে পড়বে না, বুঝেছো? দেখা যাক, আমি তাহলে আসছি। হুম, হ্যালো হ্যালো, শুভ শুভ। কি রে, কি বললো? বলছে নাকি আসবেই। ওই কোথায় গেলে সব? হ্যাঁ, কেমন আছো বড় বৌমা? ভালো আছি দাদা, আপনি ভালো আছেন তো? ভালো মানে ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস। তারপর রমি, কেমন আছো?
আমার পুচকি দাদু ভাই কেমন আছে? হ্যাঁ, ভালো তো? খুব দুষ্ট হয়েছে না? সুমিত্রা দাও এবার মিষ্টির হাঁড়ি টাড়িগুলো বড় বৌমা রুমির হাতে দিয়ে দাও। ওমা এই কি এত মিষ্টি দাদু এসব কি করেছে? না, আজ কোনো কথা শুনবো না। আরে আমার তো গোটা মিষ্টির দোকানটাই তুলে নিয়ে আসতে ইচ্ছে করছিল। তাতে কোনো লাভ হতো না বাবা, আমি একটাও খেতে দিতাম না। তোমাকে আমি কি বলেছি সুমিত্রা, আমার ছোট নাতি বিয়ে অব্দি সমস্ত ছাড় আমি খাবো দাবো, ফুর্তি করবো, মজা করবো, আমার যা খুশি তাই করবো। মুনির বর কোথায় গো? এই তো ও মা, তুমি তো বুড়ো, দেখেছো আমাকে বুড়ো বানিয়ে দিলে। তোমার সব চুল তো সাদা। না, সে তো আমি অনেক বছর বিদেশে ছিলাম, তাই বরফ পরে চুলগুলো সাদা হয়ে গেছে। আসুন আসুন বসুন। আরে আসুন দাদা, আরে এই দেখুন, আরে বসুন বসুন বসুন। দুষ্টু কোথায়? দুষ্টু আমার মালক্ষী সে কোথায়? দুষ্টু তো ভিতরে ঘর রেডি হচ্ছে। কতক্ষণ ধরে তৈরি হবে? ওকে তাড়াতাড়ি আসতে বল এখানে। সত্যি তো এত দেরি করছে কেন? এত সুন্দর দেখতে ওকে, ওর আবার সাজার দরকার কি? তুই বলে না চেনা বামুনের পইতে লাগে না। হ্যাঁ, পৈতের হয়তো দরকার নেই, কিন্তু বামুন হয়তো আসতে হবে, বিশেষ করে বড় কুটুম যখন মা লক্ষ্মী বলেছেন। একদম ঠিক জবাব দিয়েছে। ও সুমিত্রা, ওই মুন্নির জন্য কি নতুন কাপড় কিছু দাও, সাজিয়ে গুজিয়ে নিয়ে আসো। একটু ধরো। এই যে এই শাড়িটা মনিকে পরিয়ে নিয়ে এসো, কেমন? এক্ষুনি নিয়ে এসছি। বড় বৌমা, জিনিসগুলো নিয়ে রান্নাঘরে রাখো আর একটু চা মিষ্টির ব্যবস্থা করো। আন্টি আমি কিন্তু জানি তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো। এই না একটুখানি আমার একটুখানি খেলে কিচ্ছু হবে না, খাও খাও। ওকে ওকে। না না, এখন মিষ্টির দরকার কি? মিষ্টি থাক না ওসব। আসলে আপনাদের ওই লোকাল দোকানগুলোতে না মিষ্টির ওপরে মাছি কেমন ভন 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 করে। কিছু মনে করবেন না। ঘর বেঁধেছে সুখ পরিদের কোল